গার্মেন্টস কোয়ালিটি অ্যাসুরেন্স ট্রেনিং দ্বিতীয় পর্বে আমরা আজকে আলোচনা করব কিভাবে শ্রিঙ্কেজ টেস্ট করতে হয়। শ্রিঙ্কেজ টেস্ট কি, শ্রিঙ্কেজ টেস্টের সূত্র, কিভাবে শ্রিঙ্কেজ টেস্ট করতে হয় এ টু জেড দেখানো হবে এবং শ্রিঙ্কেজ টেস্ট রিলেটেড কি ধরনের কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করা হয় সে ব্যাপারে আমরা আলোচনা করব। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো যেটা বলতেছিলাম, গার্মেন্টস কোয়ালিটি অ্যাসুরেন্স ট্রেনিং পার্ট 3-র আজকের আলোচ্য বিষয় ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট প্রসিডিউর, এক্সাম্পল, ইন্টারভিউ, কোশ্চেন অ্যান্ড আনসার। তা আমরা প্রথমেই জেনে নেই আজকের আলোচনায় কি কি আছে। হোয়াট ইজ ফেব্রিক শ্রিঙ্কেজ? ফেব্রিক শ্রিঙ্কেজ কি? হাউ মেনি কাইন্ডস অফ ফেব্রিক শ্রিঙ্কেজ? কত প্রকার ফেব্রিক শ্রিঙ্কেজ আছে? পারপোজ অফ ফেব্রিক শ্রিঙ্কেজ, ফেব্রিক শ্রিঙ্কেজের উদ্দেশ্য বা লক্ষ্য কি? প্রসিডিউর অফ ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট, কিভাবে ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট করতে হয়? ফেব্রিক শ্রিঙ্কেজ ফর্মুলা, হাউ টু ক্যালকুলেট ফেব্রিক শ্রিঙ্কেজ বাই ফর্মুলা উইথ অ্যান এক্সাম্পল। ফেব্রিক শ্রিঙ্কেজের সূত্র সাহায্যে কীভাবে ফেব্রিক শ্রিঙ্কেজ পার্সেন্টেজ বের করতে হয় একটি উদাহরণের মাধ্যমে তা বোঝানো হবে। এবং সর্বশেষ বরাবরের মতোই থাকবে ইন্টারভিউ, কোশ্চেন অ্যান্ড আনসার, অর্থাৎ এই ফেব্রিক শ্রিঙ্কেজ রিলেটেড ইন্টারভিউ, কোশ্চেন অ্যান্ড আনসার। তো এক এক করে এবার আমরা আলোচনা শুরু করি। প্রথমে আছে হোয়াট ইজ ফেব্রিক শ্রিঙ্কেজ? আফটার ওয়াশ অর রিল্যাক্সেশন অফ ফেব্রিক, হাউ মাচ ডাইমেনশনালি চেঞ্জেস রিগার্ডিং লেংথ অর উইথ ওয়াইজ। অর্থাৎ বলা হচ্ছে যে আপনার ফেব্রিক ওয়াশ করার পর অথবা রিল্যাক্স করার পরে ডাইমেনশনালি অর্থাৎ চারদিকে কীভাবে কতটুকু কমে আসে, এটাই হচ্ছে ফেব্রিক শ্রিঙ্কেজ। ইট ক্যান বি টু টাইপ শ্রিঙ্ক লাইক আইদার মাইনাস অর প্লাস। এটা দুই প্রকার হতে পারে, হয় প্লাস না হয় মাইনাস। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাইনাসই দেখি, শতকরা 98% আমরা মাইনাস হয় আফটার ওয়াশে বা রিল্যাক্সেশনের পরে। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার যে যদি কটন ফেব্রিক হয়, যদি স্প্যান্ডেক্স ফেব্রিক না হয়, কটন ফেব্রিক হয়, সেক্ষেত্রে কিন্তু হেভি ওয়াশ অর্থাৎ এনজাইম ওয়াশ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনাসের পরিবর্তে প্লাস হয়ে থাকে। যাই হোক, আমরা পরের স্লাইডে চলে যাই। হাউ মেনি কাইন্ডস অফ ফেব্রিক শ্রিঙ্কেজ? কত প্রকার ফেব্রিক শ্রিঙ্কেজ আছে? মোটামুটি 4 প্রকার ফেব্রিক শ্রিঙ্কেজ হয়ে থাকে। একটা হলো, প্রথম আছে রিল্যাক্সেশন শ্রিঙ্কেজ আফটার রিল্যাক্সেশন ফেব্রিক। এটি ফেব্রিক যখন আমরা রিল্যাক্স দেই, রিল্যাক্সের পরে যে শ্রিঙ্কেজ হয়ে থাকে এটাই হলো রিল্যাক্সেশন শ্রিঙ্কেজ। নাম্বার 2তে আছে ফিল্টিং শ্রিঙ্কেজ। এটি হচ্ছে ফিল্টিং ইজ এক্সট্রিম শ্রিঙ্কেজ অফ উল and other animal fiber when exposed to heat, moisture and mechanical action. ফিল্টিং শ্রিঙ্কেজটা হচ্ছে যে উলেন ফাইবার যেটা আছে বা অ্যানিম্যাল ফাইবার যেটা আছে সেটার মধ্যে যখন এক্সপোজ টু হিট, যখন তাপ দেওয়া হয় বা ময়েশ্চার অ্যান্ড মেকানিক্যাল অ্যাকশন এবং মেশিন সেটআপের সময় যে মেকানিক্যাল অ্যাকশনগুলো করা হয় সেজন্য এটা শ্রিঙ্কেজ হয়ে থাকে। এটাই হলো ফিল্ড শ্রিঙ্কেজ। নাম্বার 3তে আছে সোয়েলিং শ্রিঙ্কেজ আফটার ওয়াশ বিকাম শ্রিঙ্কেজ। আফটার ওয়াশের যে শ্রিঙ্কেজটা সেটাই হলো সোয়েলিং শ্রিঙ্কেজ। এটা ওয়াশের পরে আমরা জানি যে ফেব্রিক সাধারণত কী হয়, ওয়াশের পরে কমে যায়, এটাই হলো সোয়েলিং শ্রিঙ্কেজ। আর নাম্বার 4-এ আছে কন্ট্রাকশন শ্রিঙ্কেজ, হাই টেম্পারেচার লাইক 210 সেন্টিগ্রেড লাইক উলেন ফাইবার। এটা যদি উলেন ফাইবারকে যদি 210 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োগ করা হয় তাহলে কী হবে, এটা শ্রিঙ্কেজ করবে। আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আছে পারপাস অফ ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট, অর্থাৎ কী উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আমরা ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট করব। কী কী আছে? টু নো হাউ মাচ ডাইমেনশনালি চেঞ্জ অফ ফেব্রিক। আমাদের জানা দরকার এই যে ডাইমেনশনাল অর্থাৎ লেংথ এবং উইথ ওয়াইজ কী পরিমাণ এটা কমে আসে বা ক্ষেপে আসে। তারপর আছে টু কন্ট্রোল মেজারমেন্ট। মেইনলি আমরা আসলে ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট করে থাকি মেজারমেন্ট কন্ট্রোল করার জন্য, গার্মেন্টসের মেজারমেন্ট কন্ট্রোল করার জন্য। তারপরে কি টু অ্যাডজাস্ট প্যাটার্ন। শ্রিঙ্কেজ যদি জানা থাকে তাহলে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যে মার্কার তৈরি করবে সেই মার্কারের হার্ড প্যাটার্ন অ্যাডজাস্ট করার জন্য আমরা ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট করে থাকি। আর সর্বশেষ আছে টু ক্যালকুলেট ফেব্রিক কনজামশন। আমাদের ফেব্রিক কনজামশনের জন্য শ্রিঙ্কেজ টেস্ট করার দরকার আছে। মোটামুটি আমরা জেনে গেলাম কী কারণে আমাদের ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট করতে হয়। এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এবার আছে প্রসিডিউর অফ ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট, অর্থাৎ কীভাবে শ্রিঙ্কেজ টেস্টটা করতে হয়। এখন আমরা মূলত মূল আলোচনায় চলে আসছি। নিড এ বিফোর ওয়াশ পিস অফ ফেব্রিক হয় ডাইমেনশন 13 ইঞ্চি বাই 13 ইঞ্চ। আপনার একটু ছবিতে লক্ষ্য করুন, আপনার রোলের মাথা থেকে
ফেব্রিক কাটতে হবে, যেটার পরিমাপ থাকবে লেংথে 13 ইঞ্চি এবং উইথে 13 ইঞ্চি, এবং এটা বিফোর ওয়াশে একটু ফেব্রিক নিলেন, এই 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি সাইজের একটু ফেব্রিক নিলেন। তারপরে কী করতে হবে, রিল্যাক্স দ্য পিস অফ ফেব্রিক মিনিমাম 3 to 6 আওয়ার্স। এই যে ফেব্রিক আপনি নিলেন রোলের মাথা থেকে, কাটার পরেই কিন্তু আপনি করতে পারবেন না, কি বলে, টেমপ্লেট দিয়ে মেজার করে আপনি ওয়াশে পাঠাতে পারবেন না। আপনাকে অবশ্যই 3 থেকে 6 ঘন্টার মতো একটু রিল্যাক্স দিতে হবে। তার কারণ হলো যে আপনি যখন রোলের মাথা থেকে এই ফেব্রিকটা নিয়েছেন তখন কিন্তু অবশ্যই আপনি টান দিছেন, টান দেওয়ার পর এটা একটু প্রসারিত হয়েছে, এটা আবার আপনাকে রিল্যাক্স দিয়ে সংকোচ আগের জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে কি আপনি রেজাল্টটা ভালো পাবেন। তারপর আছে নিডেড টেমপ্লেট, সি দ্য পিকচার। আপনার একটা প্লাস্টিকের টেমপ্লেট দরকার হবে, যেটার এই যে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটা, এটা আপনারা এখানে 13 ইঞ্চি দিচ্ছি, আপনারা এটাকে সেন্টিমিটার নিতে পারেন, অথবা আপনার 50 সেন্টিমিটার বা 50 সেন্টিমিটারও নিতে পারেন। এখন দেখেন, লক্ষ্য করেন, এখানে কিন্তু এই যে টেমপ্লেটটা আছে, এটার আপনার যে ফেব্রিকটা নেওয়া হয়েছে তার থেকে কিন্তু টেমপ্লেটটা ছোট আছে, অর্থাৎ এই যে ছোট ছোট দাগ দেখতে পাচ্ছেন, এই দাগ দিয়ে সে মার্কার দিয়ে দাগ দিবে। আচ্ছা, মার্ক উইথ ইয়েলো কালার ওয়াটারপ্রুফ মার্কার পেন 12.5 বাই 12.5, অর্থাৎ এই টেমপ্লেটটা হলো এই যে কালো দাগ দেখতে পাচ্ছেন 12.5 ইঞ্চি বাই 12.5 ইঞ্চি। এখানে আপনি করবেন কি, ফেব্রিকটা সুন্দর করে ফ্ল্যাট করে টেবিলের উপরে রাখবেন, রাখার পরে এই যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়াটারপ্রুফ মার্কার দিয়ে, ইয়েলো কালারের ওয়াটারপ্রুফ মার্কার দিয়ে আপনি এটাকে মার্ক করবেন। তারপরে কি করবেন, আপনি মেনটেন রেকর্ড, আপনি যে মেজারমেন্টটা করলেন এটা আপনি রেকর্ড রেখে দিবেন, রেকর্ড আপনার ফরম্যাট ইউজ করবেন এবং ফরম্যাটে এটা লিখে রাখবেন। তারপরে কি করতে হবে, সেন্ড ওয়াশ ফ্যাক্টরি ফর ওয়াশ, আপনাকে তারপরে ওয়াশ ফ্যাক্টরি পাঠিয়ে দিতে হবে এই পিস অফ ফেব্রিক টেস্ট করার জন্য, শিঙ্কেজ টেস্ট করার জন্য। মেক শিওর শুড বি ইউজ বায়ার রেসিপি। এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে বায়ার যে রেসিপি দিছে, যে রেসিপিটা আপনি ইউজ করবেন, এখানে যে রেসিপিটা ইউজ করবেন সেই একই রেসিপি আপনার সাইড সেট স্যাম্পল করার সময়, পাইলট রান করার সময় এবং বাল্ক প্রোডাকশন করার সময়। রেসিপি যদি আমি সব জায়গায় প্রতিটা প্রোডাকশন প্রসেসের রেসিপি যদি আমি ঠিক রাখি, তাহলে কিন্তু আমার মেজারমেন্টটা আমার কন্ট্রোলে চলে আসবে। ওয়াশে পাঠিয়ে দেওয়ার পরে কী করবো, ওয়াশ করার পরে আবার ওয়াশ থেকে আসার পরে আমার কী করতে হবে, আবারও 3 থেকে 6 ঘন্টা রিল্যাক্স রাখতে হবে। আপনি গরম অবস্থায় কিন্তু এটা মেজারমেন্ট করা যাবে না। প্রথমে ওয়াশ থেকে আসার পর আপনাকে অবশ্যই এটা ফ্ল্যাট করে টেবিলের উপর রাখতে হবে, এবং 3 থেকে 6 ঘন্টা পর আপনি এই যে টেমপ্লেটটা দেখছিলেন, যেটা প্রথমে মেপে ওয়াশে পাঠিয়ে দিয়েছিলেন, সেই একই টেমপ্লেট দিয়ে এটা আবার মাপবেন, দেখবেন কতটুকু কমে আসছে, অথবা আপনি মেজারমেন্ট টেপ দিয়েও মাপতে পারেন, এবং নোট ডাউন করবেন এবং ফরম্যাট ইউজ করবেন, যে আগে যে বিফোর ওয়াশে যে ফরম্যাটটা ইউজ করছিলেন সেই একই ফরম্যাটে ওই আফটার ওয়াশের ওই জায়গায় এটা লিখে রাখতে হবে যে কতটুকু কমে আসলো। এবার কী করতে হবে, ইউজ ফর্মুলা টু ফাইন্ড আউট ফেব্রিক পার্সেন্টেজ লেংথ ওয়াইজ অ্যান্ড উইথ ওয়াইজ। এবার যে আমাদের যে ফেব্রিক যে শিঙ্কেজের সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে আমাদেরকে কী করতে হবে, এটা ফেব্রিকের শিঙ্কেজ পার্সেন্টেজ বের করতে হবে। বের করার পর এবার আপনি কী করবেন, সেন্ড টু টেকনিক্যাল ডিপার্টমেন্ট টু ক্রিয়েট প্যাটার্ন অ্যাকর্ডিং টু ইউর রিপোর্ট। এবার আপনি কী করবেন, আপনি কিন্তু একটা রোলে থেকে করবেন না। যদি স্প্যান্ডেক্স ফেব্রিক হয় সেক্ষেত্রে আপনাকে 100% রোল থেকে এই টেস্টটা করতে হবে, আর যদি নন স্প্যান্ডেক্স হয় সেক্ষেত্রে আপনাকে 10% করলেই চলবে। এবার আপনি ধরেন আপনার একটা লট আসছে, সেই লটের আপনি 100% শিঙ্কেজ টেস্ট করছেন, এই রিপোর্টটা আপনাকে কী করতে হবে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে তাদেরকে মার্কার এবং প্যাটার্ন তৈরি করার জন্য। তো এইভাবে মূলত ফেব্রিক শিঙ্কেজ টেস্ট করতে হয়। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা যদি না বোঝেন তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। কি আছে, ফেব্রিক শিঙ্কেজ ফর্মুলা। শিঙ্কেজের একটা ফর্মুলা আছে, সেটা হলো যে শিঙ্কেজ সমান অরিজিনাল মেজারমেন্ট মাইনাস ফাইনাল মেজারমেন্ট ডিভাইডেড বাই অরিজিনাল মেজারমেন্ট ইন্টু 100, অর ইউ ক্যান সে, অর্থাৎ আপনি এটাকে এভাবে বলতে পারেন যে বিফোর ওয়াশ মেজারমেন্ট মাইনাস আফটার ওয়াশ মেজারমেন্ট ডিভাইডেড বাই বিফোর ওয়াশ মেজারমেন্ট ইন্টু 100। এখানে অরিজিনাল মেজারমেন্ট কেন বলা হয়েছে, সেটা হলো যে ফেব্রিক যে শুধু ওয়াশের কারণে কমে তা না, রিল্যাক্সেশনের কারণেও কমে, এই জন্য এখানে অরিজিনাল মেজারমেন্ট কথাটা উল্লেখ করা হয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। হাউ টু ক্যালকুলেট ফেব্রিক শিঙ্কেজ বাই ফর্মুলা উইথ অ্যান এক্সাম্পল। সাপোজ এ পিস অফ ফেব্রিক বিফোর ওয়াশ লেংথ ইজ 12.5 ইঞ্চ অ্যান্ড উইথ ইজ 12.5 ইঞ্চ। বিফোর ওয়াশে কিন্তু লেংথ অ্যান্ড উইথ সমানই থাকে। আচ্ছা, এবার আফটার ওয়াশে কী পাওয়া গেল, আফটার ওয়াশ ফাউন্ড লেংথ 11.75 ইঞ্চ অ্যান্ড উইথ ইজ 11.15 ইঞ্চ। তো আমরা সূত্র ব্যবহার করব। আমরা জানি যে শিঙ্কেজের সূত্র হলো যে অরিজিনাল মেজারমেন্ট মাইনাস ফাইনাল মেজারমেন্ট ডিভাইডেড বাই অরিজিনাল মেজারমেন্ট ইন্টু 100। তাহলে এখানে আমরা যদি এই যে অরিজিনাল মেজারমেন্ট কত ছিল 12.5 মাইনাস
অরিজিনাল মেজারমেন্ট 12.5 এবং ফাইনাল মেজারমেন্ট অর্থাৎ ওয়াশের পরে কত আসছে 11.5, এটা লেংথের ক্ষেত্রে বলতেছি, ডিভাইডেড বাই অরিজিনাল মেজারমেন্ট অর্থাৎ 12.5 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে 6% হয়, অর্থাৎ এই ফেব্রিকটা 6% হলো লেংথের শ্রিঙ্কেজ। আবার আমার উইথে করতে হবে একইভাবে 12.5 মাইনাস 11.15 ডিভাইডেড বাই 12.5 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করে 10.8% হয়। অর্থাৎ এই যে একটা আমরা উদাহরণ দিলাম, এটার হলো আপনার লেংথে 6% এবং উইথে 10.8% শ্রিঙ্কেজ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন আমরা একটা আলোচনা করব বরাবরের মতোই। ফার্স্ট কোশ্চেন, ইফ স্প্যান্ডিশ ফেব্রিক হাউ মেনি পার্সেন্টেজ উইল বি শ্রিঙ্কেজ টেস্ট অফ ফেব্রিক? যদি স্প্যান্ডিশ ফেব্রিক হয় আপনি কত পার্সেন্ট শ্রিঙ্কেজ টেস্ট করবেন? আপনার উত্তর হলো 100%। তারপরে কি আছে, ইফ নন স্প্যান্ডিশ ফেব্রিক হাউ মেনি পার্সেন্টেজ উইল বি শ্রিঙ্কেজ টেস্ট ফর অফ ফেব্রিক? আপনি কি করবেন? অ্যান্সার হলো পার লট 10%। যদি নন স্প্যান্ডিক্স হয় অর্থাৎ যদি কটন হয় সেক্ষেত্রে আপনাকে প্রতি লটে 10% ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট করলে হয়ে যাবে। তারপরে কি আছে 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ শ্রিঙ্কেজ? আমার ভিডিও টিউটোরিয়ালের মধ্যে পাওয়া গেছে, তারপর আমি এখানে আপনি ছোট্ট করে দিয়েছি একটু, যে হাউ মাচ ডাইমেনশনালি চেঞ্জেস আপনার ওয়াশের পরে বা শ্রিঙ্কেজের রিল্যাক্সের পরে ডাইমেনশনালি অর্থাৎ লেংথ অ্যান্ড ওয়েট ওয়াইজ কতটুকু কমে আসলো, সেটাই হলো শ্রিঙ্কেজের সূত্র। 4 নাম্বার আছে হাউ মেনি কাইন্ডস অফ ফেব্রিক শ্রিঙ্কেজ? অ্যান্সার আছে 4 কাইন্ডস অফ ফেব্রিক শ্রিঙ্কেজ। 4 ধরনের ফেব্রিক শ্রিঙ্কেজ আছে। এটা প্রশ্ন সহজে কেউ করবে না, কারণ এটা অনেক ভিতরের জিনিস, এটা অনেকেই জানে না ফেব্রিক শ্রিঙ্কেজ কয় প্রকার। যাই হোক, পারপাস অফ ফেব্রিক শ্রিঙ্কেজ কী কারণে আমরা ফেব্রিক শ্রিঙ্কেজ করে থাকি? টু কন্ট্রোল মেজারমেন্ট, মেন আনসার ইজ টু কন্ট্রোল মেজারমেন্ট, অ্যাডজাস্ট প্যাটার্ন, ক্যালকুলেট কনজামশন অফ ফেব্রিক। আমরা মূলত এই 3টি বিষয়ের জন্যই ফেব্রিক শ্রিঙ্কেজ করে থাকি। প্রসিডিউর ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট, গো টু স্লাইড লিখছি কারণ এটা আপনার অনেক বড় বিষয়। ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট কীভাবে করতে হয়, এই যে আমি যে বিষয়টা আলোচনা করছি এটা আপনি বলে দিবেন, কারণ ছোট জায়গা এখানে এটা লেখা সম্ভব, এই জন্য গো টু স্লাইড বলা হয়েছে। নাম্বার 7 আছে ফেব্রিক শ্রিঙ্কেজ ফর্মুলা। খুবই সহজ ফর্মুলা, আপনি বলবেন বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ ইন্টু 100। হাউ টু ক্যালকুলেট ফেব্রিক শ্রিঙ্কেজ, গো টু স্লাইড। আচ্ছা, হাউ মেনি আওয়ার্স রিল্যাক্সেশন টাইম ফর স্প্যান্ডিশ ফেব্রিক্স? আপনাকে অবশ্যই প্রশ্নটা জিজ্ঞেস করবে যে স্প্যান্ডিশ ফেব্রিকের ক্ষেত্রে কত ঘন্টা রিল্যাক্স দিবেন ফেব্রিক? আপনি বলবেন মিনিমাম 48 আওয়ার্স। 48 আওয়ার্স দিলেই যথেষ্ট। তারপর আপনার লাস্ট কোশ্চেন, হাউ মেনি আওয়ার্স রিল্যাক্সেশন টাইম ফর নন স্প্যান্ডিশ ফেব্রিক? নন স্প্যান্ডিক্স ফেব্রিকের ক্ষেত্রে কত ঘন্টা রিল্যাক্সেশন টাইম? আপনি বলবেন মিনিমাম 12 ঘন্টা। মোটামুটি এই ধরনের কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে করে থাকে ফেব্রিক শ্রিঙ্কেজ রিলেটেড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা দেখলেন কীভাবে ফেব্রিক শ্রিঙ্কেজ করতে হয়, এ টু জেড আলোচনা করা হয়েছে। আপনারা যদি এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনারা কমেন্টস করে জানান, চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। যাওয়ার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটিকে। এই চ্যানেলে নিয়মিত গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হচ্ছে। এগুলো থেকে আপনারা গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের অনেক কিছু জানতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।